বদর যুদ্ধ ছিল রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে কায়েম করার যুদ্ধ। তো আমরাও তো চাই যে রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম কায়েম করব, ঠিক কিনা? তো আমাদের কিছু যুদ্ধ আছে না? এই মুহূর্তে আমরা যদি অস্ত্র নিয়ে যুদ্ধ করতেছি না, আমরা তো নিয়মতান্ত্রিকভাবে ইসলামকে কায়েম করার জন্য একটা যুদ্ধক্ষেত্রে এখনো বর্তমান আছি, তাই না? যদি এই যুদ্ধে বিজয় অর্জন করতে হয় তবে জেলা কমিটিকে, থানা কমিটি সহ ওয়ার্ড কমিটিগুলোকে এবং মহিলা ইউনিটগুলোকে সুবিন্যস্তভাবে গঠন করতে হবে। যদি ওয়ার্ড কমিটিগুলো গঠন করতে না পারেন, মহিলা ইউনিটগুলোকে যদি গঠন করতে না পারেন এবং তাদেরকে যদি সচল রাখতে না পারেন, তবে নির্বাচনে দাঁড়াইতে পারবেন, বাক্সে ভোট একটাও পাবেন না। কারণ জনগণ আপনাদের ভোট দিবে, তারা সিলমাইরা জোর করে আপনাদেরকে নিয়ে যাবে, বিজয়ের মুখ আপনাদেরকে দেখতে দেবে না। সংসদে একটা সিট পাওয়া তো দূরের কথা, রাষ্ট্র ব্যবস্থার কোনো চিত্র আপনার চোখে দেখবেন না। গণতন্ত্রের কথা বলে, আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে, বিএনপি বলে, জামাত বলে, জাতীয় পার্টি বলে। জনগণ গণতন্ত্র খুব ভালো করে বুঝে। যখন গণতন্ত্রের কথা বলবেন, আহামরি হায় হায় রে গণতন্ত্র, গেল রে গণতন্ত্র, পাইলাম না গণতন্ত্র, বাঁচি গণতন্ত্র, মরি গণতন্ত্র, জনগণ গণতন্ত্র গণতন্ত্রই বুঝে। কিন্তু বিপরীত ব্যাপারটা হলো কি জানেন? আমরা বলি প্রচলিত গণতন্ত্র হারাম। এই যে প্রচলিত গণতন্ত্র হারাম, এই কথাটা মানুষকে আমরা বুঝাইতে পারি নাই, বলতে পাই না, ঠিক কিনা? আরে প্রচলিত গণতন্ত্রে অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সুদী, আর ইসলামী গণতন্ত্রে অর্থনৈতিক ব্যবস্থা হলো জাকাত ভিত্তিক। প্রচলিত গণতন্ত্রে যদি একটা ছেলে একটা মেয়ে জেনা করে আর কোর্টে গিয়ে আপনি নালিশ দেন, তখন তাকে যদি ছেলে মেয়ে বলে যে হ্যাঁ আমরা রাজি ছিলাম, কুল্লেমা খালাস। আর ইসলামী তন্ত্রে তার বিচার হয়। গণতন্ত্রে মদের লাইসেন্স দেয়। যদি আপনার কাছে লাইসেন্স থাকে, আপনি রাস্তা বইরা মদ খান আর নাচেন, আপনাকে কেউ কিছু বলবে না। গণতন্ত্র মদের লাইসেন্স দেয়। আর ইসলামতন্ত্র মদ খেলে দৌড়া মারে। এই কথাটা তো আমরা মানুষকে বুঝাইতে পারলাম না যে আসলে প্রচলিত গণতন্ত্র আর ইসলাম গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি। শিক্ষানীতি 2010, শিক্ষা আইন 2016, আর বর্তমান সিলেবাস যদি পাশ হয়ে যায়, তবে মসজিদের নগরী ঢাকা অচিরেই মন্দিরের নগরীতে পরিণত হবে। এই মন্দিরের নগরী পরিণত হওয়ার আগেই আমাদের প্রতিরোধ করতে হবে, এই আন্দোলন চালিয়ে যেতে হবে। মন্দিরের নগরী হইতে দেওয়া যাবে না। যেভাবেই হোক, আজ হোক 10 বছর যদি আমাদের আন্দোলন করতে হয়, তবুও এই শিক্ষানীতি আমরা রক্ত দিয়ে হলেও বাস্তবায়ন করতে দেব না, দেব না।